হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর এখন দেখো অনেকটাই ভোর আমি উঠে পড়েছি। এখনও একটুখানি রাত্রি ভাব। তো উঠে আমার হাজব্যান্ডের জন্য আমি রান্না চাপিয়েছি। আর এদিকে যে বস্তাগুলো পেতেই বসেছি, সবজিটা কেটে নিয়েছি, আলু দিয়ে, বেগুন দিয়ে, ফুলকপি দিয়ে, সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে। আর এখানে ভাত চাপিয়েছি হাঁড়িতে। আজকে আর প্রেসার কুকারে চাপাইনি, কারণ প্রেসার কুকারে এই যে কালকে রাত্রেবেলা কলাই সিদ্ধ করে রেখেছিলাম। আর গ্যাসটার কি অবস্থা দেখতেই পাচ্ছ, জলটা একটু বেশি হয়ে গেছে। আর মিষ্টি আলু আর রোমা কলাই আর লাউ দিয়ে সেদ্ধ করেছি, তো সেটাই আর কি, ওটা আছে আর কি। বান্দরটাকে নিয়ে যাচ্ছি, দেখো এটা আমার বান্দর, খুব বদমাইশ, আমাকে সকাল থেকে খুব জ্বালাচ্ছে জানো, খুব দুষ্টু হয়ে গেছে বান্দরটা। হাই দেখো বান্দরটা রেগে যাচ্ছে পর। এদিকে আমি কোলে নিয়েছি বলে এই যে পায়েলকে দিয়ে সব জামার ইয়েটা নিয়ে পাঠাচ্ছি। তো চলো, হলো সব কাচতে হবে, কাচ্ছি গা। তো এখন দেখো আমি চান করে চলে এসেছি। আর চান করে আসার পর তরকারি পাতি সব কেটে নিয়েছি। আর মশলা তো আমার বাটা গেছে, তো সেখানে মশলাটা বাটতে হবে না। তো চলো দেখে আসি আদি কী করছে সেই দিকে। আর মা আরে তো ওখানে খড়গুলো বাগাচ্ছে। তো চলো, ভাত হয়ে যাবে। আর এই যে এখানে কেটে রেখেছি আর ধুয়ে রেখেছি শাক, লঙ্কা শাক ভাজা হবে। আর এই যে ফুলকপি আলু বেগুন দিয়ে একটা, টমেটো দিয়ে একটা তরকারি, ঝোল বাস, আর কিছু হবে না। তো কাঠের মধ্যেই করবো, সেই জন্য ওয়েট করছি। তো চলো ওই ধামাটাই করে এক ধামা ঘুটে নিয়ে আসি, ঘুটে শেষ। ওখানে ফুলকপিগুলো ভেজে নিয়েছি আর এখানে আলু আর বেগুন ভাজছি। আর ওখানে শাকটা খোলা আছে। যাই হোক, চলো রান্নাটা করে নিই। বসে আছে, আজকে মনটা বেশ ভালো নেই, কিছু ভালো লাগছে না। রান্নাটা করে কোনো রকম একটুখানি শুতে পারলে পারছি না, কিচ্ছু ভালো লাগছে না। এসেছি আর আদি এসে ওখানে খেলা করছে ধূপকাঠি নিয়ে। ওকে আমি এখনও খাওয়াইনি, এরপরে খাওয়াবো। তরকারিটা জল ঢেলে দিই, কষছি। তো মা স্কুলে খাবারটা আনতে গেল, তো আনলে পরে খাওয়াবো। এখন দেখো রান্না বান্না হয়ে গেছে, এরপরে একটা ভীষণ কাজে বসেছি, যেটা কাজটা করতে করতে আমার কোমরটা যন্ত্রণা হয়ে গেল। তো সে কারণে একটু উঠে দাঁড়িয়েছি। এই চালগুলো মা কাল থেকে ভিজিয়েছিল, তবে বাটা হয়নি, ওগুলোই দুটি দুটি করে নিয়ে এই শিলের মধ্যে বাঁটছি। একদিকে হাত ব্যথা হচ্ছে, একদিকে কোমর ব্যথা, তবুও খেতে ভালো লাগে বলেই করছি। তো আমি যতগুলো পারছি করি, তারপর আবার মা করবে। যে এতগুলোর মতন এখন হয়েছে আপাতত। তো দেখো কত সুন্দর একদম হয়েছে, পুরো মিহি। তো যেগুলো বেঁচে ছিল সেগুলো আবার এখানে রেখেছি, এই সাথে আবার দুটিখানি মিশিয়ে আবার বাঁটবো। দুটি করেই বাঁটছি, কারণ এরপর আদিকে খাওয়ানোর একটা ব্যাপার আছে, তো সেই জন্য বেশি নিচ্ছি না। এরপর মায়ের যখন সময় হবে মা তখন করবে, আর তাছাড়া আমি আর ইয়ে করছি না। তো চলো করে নিই এটা। আজকে হঠাৎ করে মায়ের কি মন হয়েছে জানি না, বলছে আদিকে একটা ম্যাগি এনে দিচ্ছি, করে খাওয়া, বিকেলবেলায় তো এমনিতে কিছু খাচ্ছে না, এটা করে খাওয়া। তো সেই কারণে আমিও নিয়ে আসা করালাম। তো মা নিয়ে এলো, আমি বললাম খাবে না করছিলাম, তবে দেখলাম বেশ ভালোই খাচ্ছে। যাই হোক, খেলো। সোনা কি খাচ্ছ? ম্যাগি। কি খাচ্ছ? কি খাচ্ছ বলে দাও, বন্ধুদেরকে বলে দাও। ম্যাগি। গত দুদিন ধরে আদিকে ম্যাগিটা খাওয়াচ্ছি, এটাই ও নতুন খাবার। তো ও খেতে দেখছি বেশ ভালোই বাসছে। তবে এটা কি খাওয়ানো ঠিক? তোমরা যারা জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ওর তো 2 বছর পরিপূর্ণ হলোই, তো এখন থেকে কি খাওয়ানো ঠিক তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো এখন ম্যাগি খাচ্ছে, দেখো কত কায়দা করে। তো যাই হোক, ওইদিকে ম্যাগি খাক। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকো।